নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন প্রচণ্ড গরম, আর এই গরমের সময় আমরা একটু তেল মশলা সবাই কমই পছন্দ করি। তো আজকে সবুজ মুগ ডালের চিলা বানাবো। তো ভীষণই কম তেলে হয়, আর এটা একদম গোলা রুটির মতনই অনেকটা হয়। তো ভীষণ উপকারী, ভীষণ হেলদি আর স্বাস্থ্যকর খাবার, বাচ্চাদের জন্য বড়দের জন্য অবশ্য। তো আপনারা পুরো রেসিপিটা দেখুন। এর জন্য এক বাটি আমি ডাল নিয়ে নিয়েছি, মানে খোসাওয়ালা ডাল, যেটা তরকার ডাল বলি। এটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা সারা রাত ভিজাতে পারেন। আর আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবারে আমি পেস্ট করব। তো আমি কিছু মশলা দেবো এতে। জিরে দিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা বাচ্চারা খেলে অল্প দিতে পারেন বা স্কিপ করতে পারেন। নুন দিলাম, ধনে পাতা দিলাম, আর ধনে জিরে গুঁড়ো দিলাম, আর কারি পাতাটা দিলাম। কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর ফ্লেভারের সাথে সাথে গন্ধটাও বেরোয়। আর একটু 10-12টার মতন গোলমরিচ দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আমি এটা আলাদা করে পেস্ট করে রাখবো, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এতে একটা পুর বানাবো, মানে খুব সুন্দর হেলদি এটা একটা পুর দেব ভেতরে। তো এর জন্য খুব ছোট ছোট করে পেঁয়াজ, গাজর, এই যে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন। পেঁয়াজ, গাজর, বিনস, আর এটা হলো ক্যাপসিকাম, অল্প একটু ধনে পাতা আর টমেটো, এই সবই খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই বাটিতে আছে সুইট কর্ন আর একটু পনির আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আবারও আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে কম দিতে পারেন বা পুরোটাই লঙ্কাটা স্কিপ করতে পারেন। আমি সব এক এক করে মশলা দিয়ে দিচ্ছি, মানে যে ভেজিটেবলগুলো ছিল, এটা আমি পনির আর সুইট কর্নের সাথে একসাথে সব আমি ভালো করে এবার মেখে নেব। সবটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে মেখে নেব, কিন্তু এতে একটু চাট মশলা দেব, খুব ভালো লাগে। আর অল্প একটু নুন দেব, আর একটুখানি গুঁড়ো লঙ্কাটা দিলাম। তো আপনারা গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখলাম। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চাট মশলায় নুন থাকে, তো নুনের পরিমাণটা কিন্তু কম দেবেন, কেন আমি ব্যাটারেও নুন দিয়েছি। তো এই নুনটা একটুখানি কম দেবেন। আর এই দেখুন ব্যাটারটা আমার কত সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি চিলাটা করব, মানে গোলা রুটি মতন, যেটা বলছিলাম গোলা রুটির মতনই এটা আমরা করি। খুব কম তেলে এটা একদম করা হয়। আপনারা পুরো রেসিপিটা দেখুন। আমি প্রথমে ননস্টিকেই করছি। প্রথমে অল্প একটু তেল দিয়ে আমি একটুখানি একটা টিস্যু পেপার বা কাপড় দিয়ে, যা হোক একটা কিছু দিয়ে মুছে নেবেন। আমি টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। দিয়ে আর এই সময় কিন্তু আঁচটা একটু জোরেই ছিল। তারপর যখন এটা হবে তখন চিলাটা হবে, আমি কমিয়ে দেব। আর একটু জলের ছিটা দিয়ে দিলাম, তেলটা মুছে তারপর জলের ছিটাটা দিতে কি হয়, যদি আঁচটা অনেক পাত্রটা গরম থাকে, জলটা দিলে একটুখানি আমার ওটা অল্প ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য জলের ছিটাটা দেওয়া। আপনারা যতবার এরকম চিলা বানাবেন বা ধোসা বানাবেন, আপনারা এই প্রসেসটা করবেন, আপনাদের চিলা বা ধোসা খুব সুন্দরভাবে উঠে আসবে, তলায় লাগবে না। তো আমি এক হাতা দিয়ে দেখুন এরকমভাবে করেছি। একটু টেনে যাওয়ার পর তারপর দেখুন অনেকটা টেনে গেছে। এই সময় একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, সাইডগুলো আর একটু মাঝখানে। আপনারা 1 চামচ বা 2 চামচ একটু ফোটা ফোটা করে দিয়ে দেবেন, মানে এতে তেল আর লাগবে না। তো ওই জন্যই বলছিলাম ভীষণই হেলদি খাবার এটা। তো আমার ওই সাইডটা হয়ে গেছে লাল লাল, আমি উল্টে দিলাম। এবার আমি যে মেখে রেখেছিলাম আমার ভেজিটেবলের এটা পুরটা, সেটা দিয়ে দিলাম। এবার আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটা আমার হয়ে গেল। এবার আমি সেই একই প্রসেসে আমি একটুখানি তেল দিয়ে আগে ওটা মুছে নিয়েছিলাম, তারপর জলের ছিটা দিয়ে মুছে তারপর আমি আবার এক হাতা ব্যাটার দিয়ে ওই একইভাবে একটুখানি আস্তে আস্তে পুরোটা ঘুরে স্প্রেড করে দেবেন, ছড়িয়ে দেবেন। তো তারপর আমি একটু শুকোবে, তারপর আমি তেলটা দেব।
তো আপনারা এইভাবে করবেন, এটা ভীষণ ভালো হয়, টেস্টি হয় আর হেলদি হয়। আর সাথে প্রচণ্ড প্রোটিন আর ফাইবার রিচ হয়, ভীষণভাবে হেলদি হয়। তো এটা আপনারা বানাবেন, বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চাদের জল খাবারে দেবেন, বড়োদেরও দিতে পারেন, অফিসে দেবেন বা স্কুলেতে দিতে পারেন। সকালবেলা জল খাবার আর রাতেও যদি আমরা সন্ধেবেলাতে অনেক সময় খাই একটু স্ন্যাক্স হালকা কিছু, তো ওটাও আমরা খেতে পারি। দেখুন এই পুরটা দিয়ে দিলাম, দিয়ে এটাও আর একটা হয়ে গেল। তো দেখলেন তো কত সহজে হয়ে যায়, আর ভীষণ প্রোটিনে ভরা, ভীষণ ভালো। তো আপনারা অবশ্য করবেন এটা, আর করে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর একটু আমি এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে। আমি চাটনির সাথে সার্ভ করেছি, মানে টমেটো সসের সাথে, কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।